যে শিকার হয়েছে বা নারীদের প্রতি যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেজন্য দাঁড়াতে হচ্ছে আমাদেরকে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের নারী শিক্ষার্থী থেকে শুরু করে বাংলাদেশের আপামর জনসাধারণ নারীদেরকে নিয়ে বা আমরা সাধারণ শিক্ষার্থী নারীদেরকে নিয়ে যে বিশ্বাসটি নিজের মধ্যে কাপড় করি যে নারীরা একদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, নারীদের হাত ধরে যেমন জোরে অভ্যুত্থান হয়েছে, নারীদের হাত ধরে যেমন সবসময় অন্যায়ের বিপরীতে আমরা যখন দেখেছি অন্যায় হচ্ছে, আমরা যখন দেখেছি সাম্যের প্রতিষ্ঠা হচ্ছে না, তখন আমরা এই নারী শিক্ষার্থী এই নারীদেরকে সামনে রেখে আমাদের এই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করেছি, আমাদের অধিকারগুলো বাস্তবায়ন করেছি। আজকে অভ্যুত্থানের পরও দাঁড়িয়ে আমরা যখন দেখছি নারী শিক্ষার্থী থেকে শুরু করে প্রত্যেকটা নারীকে আমরা এমন চোখে দেখছি যে আজকে আমরা নারীকে দিয়ে যে কাজ করব, তাকে যে আমরা এই প্রমোট করবো সেই জায়গাটা থাকে না। এবং সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা নারী শিক্ষার্থীদের এই সমতাগুলো চাই, আমরা আইনের মাধ্যমে সকল অন্যায়ের বিচার চাই। ধর্ষক থেকে শুরু করে আমাদের নারী শিক্ষার্থী হিসেবে হিমুলেট করা হচ্ছে বা ক্যাম্পাসে যে বলা হচ্ছে যে না নিরাপত্তাহীনতায় হচ্ছে, আজকে আপনি মামলা করছেন কোন একটা অপরাধের বিরুদ্ধে, আপনাকে বলা হচ্ছে যে আপনি মামলা করার পরে আপনাকে আমি প্রশাসন থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাচ্ছি না, আপনার নিরাপত্তা ব্যবস্থা করতে পারছি না। তখন এই শিক্ষার্থীগুলো যখন এই মামলাগুলো থেকে পিছিয়ে আসে, তখন অপরাধীরা এটাকে মহিমান্বিত করে, তাদের কাজকে জাস্টিফাইড করে। সে মনে করে আজকে রাস্তায় দাঁড়িয়ে একজনকে ওড়না ঠিক করতে বলা বা আজকে একজনকে প্রেশার দিয়ে কোনো কিছু একটা করা, এটার মাধ্যমে সে কোনো একটা মাধ্যমে সে মহিমান্বিত হচ্ছে। আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক ছাত্র সংসদ এগুলো তীব্র নিন্দা জানায় এবং এগুলোকে দ্রুত সম্ভব বিচারের আওতায় আনতে হবে। আমরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড চাই, এটি কার্যকর করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা এক দফা ঘোষণা করব এবং ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র রাফিয়া রেহনুমা রিমিকে। সংগ্রামী জনতা, আমরা মনে করি আমাদের রাষ্ট্র নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। বয়স, পেশা, ধর্ম নির্বিশেষে নারীরা প্রতিদিন ধর্ষিত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। নারীরা নিজের ঘরে নিরাপদ না, শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ না, তারা কর্মক্ষেত্রে নিরাপদ না। আইন শৃঙ্খলা বাহিনী নারীদের প্রতি ঘটা এসব সহিংসতা নারীদেরকে কখনো শনাক্ত করতে পারে না, কিংবা শনাক্ত করে আটক করার পরেও তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। আইন মোতাবেক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড লিখিত থাকলেও তা কার্যকর করা হয় না। আমরা মনে করি কাঠামোগতভাবে এই রাষ্ট্র ধর্ষণ প্রতিরোধ করতে সক্ষম না। আমরা মনে করি আইনগত দুর্বলতা বাংলাদেশে হাজার হাজার ধর্ষক তৈরি করছে। এমন অবস্থায় আইনের যথাযথ প্রয়োগ করে ধর্ষকদের শ্রেণী, বয়স, পেশা, ক্ষমতা নির্বিশেষে দ্রুততম সময়ে তাদেরকে শনাক্তকরণ করতে হবে, তাদেরকে আটক করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এবং আমরা আমাদের পক্ষ থেকে আজকে শিশু আসিয়ার সাথে ঘটে যাওয়া যে ন্যাক্কারজনক ঘটনা, তাকে যে ধর্ষণ করা হয়েছে, তাকে যে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেই প্রেক্ষিতে আজকে এই রাজু হাসপাতালের পাদদেশে দাঁড়িয়ে আমাদের সুস্পষ্ট এক দফা ঘোষণা করে দিতে চাই। আমরা চাই দ্রুততম সময়ে আসিয়ার ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আয়োজনের এই পর্যায়ে আমি সমাপনী বক্তব্যের জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র আশরাফা খাতুনকে। অনুরোধ জানাচ্ছি আশরাফা খাতুনকে। আপনারা জানেন আজকে নারী দিবস। নারী দিবসে দাঁড়িয়ে প্যানেল ডিসকাশন বাদ দিয়ে আমরা এখানে কেন এসেছি জানেন? কারণ গতকালকে যে আসিয়াকে ধর্ষণ করা হয়েছিল শুধু তার জন্য না, আপনারা জানেন আজকে নারী দিবসে 4 বছরের একটা শিশুকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন না, নিউজ হয়েছে একজন বাক প্রতিবন্ধী তরুণীকে চিপস দিয়ে ধর্ষণ করা হয়েছে। এখানে না কোনো আসলে বয়স দেখা হচ্ছে না। আপনারা কি বলবেন যে তরুণী, শিশু এভাবে আপনারা যদি বিচার করেন তাহলে কেন যেন ইনজাস্টিস হয়ে যায়। এখানে কিন্তু কারো বয়স বিবেচনা করা হচ্ছে না, জাস্ট একটা জিনিস বিবেচনা করা হচ্ছে, সে নারী। শিশু হোক, তরুণী হোক, বৃদ্ধার ধর্ষণের ঘটনা এই বাংলার মাটিতে শোনা যায়। আজকে এই নারী দিবসে দাঁড়িয়ে, এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে 5 আগস্টের পর থেকে বারবার দাঁড়াতে হচ্ছে ধর্ষণের বিচার চেয়ে, নারী নির্যাতনের বিচার চেয়ে। আমরা জানি না বিচার কবে পাবো।
নিয়ে চিৎকার করছি, আপনার কাছে এটা মনে হচ্ছে খুবই ক্ষুদ্র একটা বিষয়। আপনার কাছে মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে ফালতু সময় নষ্ট করছি। আমরা এখানে দাঁড়িয়ে কাজের কাজ কিছু হচ্ছে না, কয়েকটা মেয়ে এখানে শুধু দাঁড়ায় দাঁড়ায় গলা ফাটায়। আপনাদের জন্য আপনারা বিচার চান না। যতগুলো মানুষ বাংলাদেশে আছে প্রত্যেকটা মানুষ যদি আওয়াজ তুলতেন আজকে ধর্ষকের বিচার হতোই হতো। আপনারা চান না, আপনারা চান না, কিন্তু আমরা থেমে থাকবো না। আমরা ধর্ষকের বিচার চাই, বিচার হতে হবে, আমাদের এক দফা বাস্তবায়ন করতে হবে। যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে আমরা আমাদের দাবি জানিয়ে যাব, আমাদের প্রতিবাদ আমরা চালিয়ে যাব, যতদিন পর্যন্ত এই বাংলার মাটি থেকে ধর্ষণ সহ যত ধরনের নারী নির্যাতন আছে সব ধরনের নির্যাতন বন্ধ না হয়। ইনকিলাব জিন্দাবাদ।